আওয়ামী লীগের গত দেড় দশকের শাসন আমলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তা সহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় গ্রেফতার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীর উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ২৬ জনকে গুম করে জেআইসিতে নির্যাতনের ঘটনার অভিযোগ তুলে ধরেন ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই এর সাবেক ৫ জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের উপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১।